আসসালামু আলাইকুম। এআর রুমন কম্পিউটার অফিস কোর্সে আপনাকে স্বাগত। এপিসোড 4। আজ আমি দেখাবো আপনারা কিভাবে যেকোনো ডকুমেন্ট বা ডাটা টাইপ করার পরে বা কম্পোজ করার পরে কিভাবে টেক্সট হাইলাইট করবেন বা ফন্ট কালার করবেন বা শ্যাডো করবেন। চলুন শুরু করা যাক। প্রথমে চলে যাব উইন্ডোজ স্টার্ট বা উইন্ডো লোগোতে। এখানে ক্লিক করব, মাউসের বাম পাশে ক্লিক করে চলে যাব অল প্রোগ্রামে। অল প্রোগ্রাম থেকে আমি আমার মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাব। এখান থেকে প্রথমে আমি ফন্ট সাইজ একটু বড় করে নিব, আপনারা বোঝার স্বার্থে আপনাদের যেন বুঝতে সুবিধা হয়। ফন্ট সাইজ বড় করে নিয়ে আমি আমার নাম লিখে নিব। ABDUR RAHMAN RUMON। এবার আমি আমার নামটা লিখে নিব। আমি আমার নাম জাস্ট আপনাকে এই যে দেখতে পাচ্ছেন আমি কার্সার ধরে রেখেছি, মানে এটাকে জলগড়ি বলা হয় বা কার্সার বলা হয়। এটা আমি টেক্সট ইফেক্টের উপর রেখেছি। এটাকে আমি আমার নাম, মানে এটাকে আপনার টেক্সট কালার করব। দেখেন, টেক্সট ইফেক্ট বলা হয়। এখানে ক্লিক করে আউটলাইন, আউটলাইন থেকে আপনার যে কোনো কালার আপনি করতে পারবেন। প্রথমে যদি রেড করি, রেড দিতে পারবেন। দেখেন নাম আমার রুমন নামটি কালার হয়ে গেছে। আপনি যতটুকু কালার করবেন ওইটুকু আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে তারপরে কালার করবেন। মনে করেন আমি এইটুকু আপনার রুমন কালার চেঞ্জ করে দিব, ইফেক্ট চেঞ্জ করে দিব। তাহলে এখান থেকে গিয়ে এবার এখানে আবার হাজারো কালার আছে। হ্যাঁ, আপনি চাইলে এখান থেকে কালার সিলেক্ট করতে পারবেন। মনে করেন আমি এখান থেকে আগে ছিল রেড, এখন এটা নিব, এটা নিয়ে আপনার ওকে দিয়ে দিব। দেখেন এখানে কালার হয়ে গেছে। আপনি আপনার পছন্দ অনুযায়ী কালার ম্যাচ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে যদি ক্যান্সেল করে দিতে চান তাহলে অটোমেটিকে ক্লিক করবেন, ক্যান্সেল হয়ে যাবে। এখানে বোল্ড করা হয়ে গেছে, এখান থেকে ক্যান্সেল করে দিতে পারবেন। তারপরে চলে গেলাম আমি এখান থেকে চাইলে আপনার হোয়াইট দিতে পারবেন। এটা আমি করে দেখাচ্ছি। সিলেক্ট করলাম, দেখেন ফন্ট সাইজ অনেক বড় হয়ে গেছে, হোয়াইট বলে এটাকে। এখান থেকে চলে যাব, আবারও আমি দেখাচ্ছি আপনাদের আউটলাইনে গিয়ে। আউটলাইন থেকে আপনাদের এখানে যদি ফন্ট সাইজ ছোট করতে হয়, তারপর আবারও দেখেন ফন্ট সাইজ ছোট করে দিয়েছি। এভাবে আপনারা যে কোনো ফন্ট ইফেক্ট করতে পারবেন, তারপরে শ্যাডো করতে পারবেন। দেখেন আবারও ক্যান্সেল করে দিয়েছি। আবারও যদি আমি ইফেক্ট করি, আউটলাইনে যাব, আউটলাইনে গিয়ে এখানে অনেকগুলো কালার আছে, কালার দিবেন। এখান থেকেও চাইলে মোর আউটলাইন কালার থেকে অনেক কালার আছে, এখানে কালার সিলেক্ট করে নিতে পারবেন। যদি আপনি ফন্ট গুলোকে অনেক মোটা করে নিতে চান তাহলে এখান থেকে হোয়াইট আছে, হোয়াইট থেকে গিয়ে এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার ফন্ট গুলো দেখেন আব্দুর রহমান রুমন, দেখেন রুমন, শুধু রুমনটা দেখেন। তো তারপরে আবারও এখান থেকে গিয়ে আপনার আউটলাইন, নো আউটলাইন দিয়ে দিব। দেখেন নর্মাল ফন্ট হয়ে গেল। তারপর আবার এখানে যাব, এখানে গিয়ে আবারও শ্যাডো দেখবো। এবার দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম শ্যাডো আছে, আমি বোঝার স্বার্থে এটা দিচ্ছি, পারফেক্টিভটা দিচ্ছি যেন আপনারা বুঝতে সুবিধা হয়। দেখেন একটা এখানে ইকুয়াল একটা ছায়ার মতো পড়ছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে আবারও গিয়ে শ্যাডোতে গিয়ে আবার মনে করেন চেঞ্জ করে দিব, চেঞ্জ করে সিলেক্ট করে শ্যাডোতে গিয়ে তারপরে দিলাম। দেখেন ওই যে রুমনের পিছনে হালকা একটু শ্যাডো শ্যাডো দেখা যাচ্ছে, সিলেক্ট করলে পুরোপুরি দেখা যায়। তারপর এটা ক্যান্সেল করার জন্য শ্যাডোতে গিয়ে নো ইফেক্ট দিয়ে দিব। নো ইফেক্ট দেওয়ার পরে ক্যান্সেল হয়ে যাবে। শ্যাডো, শ্যাডো দিয়ে ক্যান্সেল। দেখেন এখন কোনো শ্যাডো নেই। তারপরে এখানে সিলেক্ট করে আবারও রিফ্লেক্টিভে যাব, রিফ্লেক্টিভ থেকে এখানে আবার আপনি রিফ্লেক্টিভ করে নিতে পারেন। দেখেন পুরো রুমনের একদম নিচে রুমন আবারও আপনার জল ছাপের মতো প্রায় বলতে পারেন, এটা দেখা যাচ্ছে, ছায়া যেটাকে আমরা বলে থাকি এরকম দেখা যাচ্ছে। এটা ক্যান্সেল করতে হলে সিলেক্ট করে আবার এইভাবে ক্যান্সেল করে দিবেন, চলে গেল। তারপরে আমি যদি আপনার গ্লো করতে চাই, ফন্ট গ্লো, তাহলে এখান থেকে অনেকগুলো আছে বা কালার এখান থেকে দিতে পারেন। আমি প্রথমে এখানে যেগুলো শো আছে এগুলো থেকে এগুলো সিলেক্ট করে দিব। দেখেন হয়ে গেল। তারপর আবারও সিলেক্ট করে ফন্ট গ্লোতে গিয়ে তারপরে নো গ্লো প্রেস করব। দেখেন নন গ্লো হয়ে গেছে।
তারপর আপনি যদি এখান থেকে চান গ্লো কালার সিলেক্ট করে দিতে, তারপরে সেটাও পারবেন। সেটা হচ্ছে আপনি কোন কালার, যে কোনো কালার আপনি দিতে চান সেটা পারবেন। আমি রেড কালার দিয়ে দিচ্ছি, কিন্তু রেড কালারটা প্রথমে ছিল হয়তো, বা আমি এখন অরেঞ্জ দিয়ে দিচ্ছি। দেখেন, হ্যাঁ, ফন্ট গ্লো করছে। তারপর আবার এটা ক্যান্সেল করতে হলে সিলেক্ট করে নিব, মাউসের বাম পাশের বাটনে ক্লিক করে টান দিব, সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করে আবারও গ্লোতে যাব, গ্লোতে গিয়ে তারপর নো গ্লোতে পেস্ট করে দিব। এভাবে আপনারা ফন্ট গ্লো, ফন্ট ইফেক্টে করবেন, টেক্সট ইফেক্ট গুলো শ্যাডো করতে পারবেন বা কালার করতে পারবেন, ফন্ট গ্লো করতে পারবেন। এবার আমি দেখাবো টেক্সট হাইলাইট কালার। টেক্সট হাইলাইট কালার কিভাবে করে, এইভাবে দেখাই আমি। প্রথমে পুরোটা সিলেক্ট করে তারপরে এখান থেকে আপনারা দিতে পারবেন। আমরা যে কোনো ডাটা বা ডকুমেন্টের আপনার দুই পাতা বা তিন পাতা বা এক পাতার যে কোনো ডকুমেন্ট টাইপ করার পরে জাস্ট এই জিনিসটা যেন চোখে পড়ে বা দেখার জন্য একটু একটু জায়গা হাইলাইট করা থাকে, ওই জিনিসটা আপনারা কম্পিউটার মাধ্যমে যদি করেন তাহলে এইভাবে হাইলাইট করে দিতে পারবেন। আবার এখানে যদি ক্যান্সেল করতে চান এইভাবে সিলেক্ট করে তারপর এইভাবে নো কালার পেস্ট করবেন, দেখেন ক্যান্সেল হয়ে গেল। যদি আপনি শুধু আব্দুর রহমান, শুধু রহমানটা যদি আপনি কালার করতে চান, সিলেক্ট করবেন, সিলেক্ট করে তারপরে আপনি এখানে গিয়ে নামটা আমি আবারও দেখা দিচ্ছি, টেক্সট হাইলাইট কালার। আপনি যদি কালার করতে চান টেক্সট গুলো জাস্ট যেটুক সিলেক্ট করবেন এইটুক হবে, পুরোটা সিলেক্ট করলে পুরোটা হবে। আমি রহমান সিলেক্ট করলাম, এখন দেখেন রহমান হবে। যে কোনো কালার দেখার স্বার্থে আপনারা দেখেন এইটা দিচ্ছি, গ্রিনটা, দেখেন ওইটুকুই কালার হয়েছে। তারপরে এইদিকে দিচ্ছি, দেখেন হচ্ছে না। এই রহমানটাই শুধু সিলেক্ট করব, আবারও সিলেক্ট করে আমি এবার ক্যান্সেল করে দেখিয়ে দিব। চলে গেলাম, এখানে নো কালার দিলাম, দেখেন ক্যান্সেল হয়ে গেছে। তারপরে এবার যদি আপনারা চান ফন্ট কালার, আপনার শুধু তখন তো হয়েছিল হাইলাইট কালার, মানে আপনার এখান থেকে আমি যতটুকু সিলেক্ট করেছি অতটুকু কালার হবে। আর এটা হবে আপনার পুরো দাগটা কালার হবে না, শুধু আপনার রুমন, যে RUMON এই রুমন এইটুকু ফন্ট কালার হবে। সেটা আমি দেখাচ্ছি, সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেখার সাথে আমি রেডটা চুজ করতেছি, কারণ রেডটা সহজে বোঝা যায়। দেখেন রুমনটা কিন্তু আপনার রুমন, RUMON রুমন, শুধু ফন্ট গুলো কালারফুল। এভাবে আপনারা চাইলে যে কোনো কালার করে নিতে পারেন। এবার আপনাদের কালার স্বার্থে এখান থেকে যদি আপনারা চুজ করে নেন যে কোনো কালার, সেভাবে আপনি কালার করে নিতে পারবেন। যে কোনো কালার, মনে করেন এখান থেকে আপনি ব্লু দিবেন, ব্লু সিলেক্ট করবেন। এই যে আবার দেখেন কিভাবে সিলেক্ট করেন, এখানে আপনি কার্সার দেখেন আমি ঘুরাচ্ছি। এখান থেকে আপনি মনে করেন যদি আপনার এখান থেকে এইটা সিলেক্ট করবেন, ওই বাটনে প্লেস করে এই যে দেখেন এখানে কালার চলে আসছে, নিউ লেখা আসছে, তারপর ওকে দিবেন। ওকে দেওয়ার পরে দেখেন কালার হয়ে গেছে। এইভাবেই আপনারা চাইলে আপনার যে কোনো ফন্ট কালার করতে পারবেন। তো এইভাবে আপনারা যে কোনো ডাটা বা ডকুমেন্ট আপনারা এখান থেকে টাইপ করার পরে টেক্সট ইফেক্টে ফন্ট গ্লো করবেন, ইফেক্ট দিবেন। তারপরে কোনো কিছু যদি আপনাদের টেক্সট হাইলাইট করতে হয় হাইলাইট করবেন। তারপর যদি আপনাদের কোনো ফন্ট কালার করতে হয় ফন্ট কালার করে দিবেন। আবার যদি ক্যান্সেল করতে হয় মাউসের বাম পাশের বাটনে ক্লিক করে ধরে আপনার সিলেক্ট করে এখানে গিয়ে তারপর আপনার এখানে অটোমেটিকে পেস্ট করবেন, নরমাল হয়ে যায়। আবার যদি মনে করেন আপনার এই পুরো লেখাটা বা পুরো পেজটা আপনি ফন্ট কালার করবেন বা হাইলাইট করবেন, বা আপনার হাইলাইট করবেন বা ফন্ট কালার করবেন কিবোর্ডের মাধ্যমে করতে হলে Ctrl+A, দেখেন পুরোটাও সিলেক্ট হলো। সিলেক্ট হওয়ার পরে আমি যদি এখানে গিয়ে আপনার যে কোনো কালার সিলেক্ট করে দেই, দেখেন ওইটুকু কিন্তু আপনার ওই পুরাটা যতটুকু সিলেক্ট ছিল অতটুকু হয়ে গেল। তারপর আবার এখান থেকে যদি আপনার এই যে আমার কার্সার কিন্তু মনিটরের ডান পাশে রাখা আছে জলগইটা, তো ওখান থেকে আমি যদি কিবোর্ডের মাধ্যমে সিলেক্ট করতে চাই Ctrl+A, সিলেক্ট হয়ে গেল। তারপর মাউসের মাধ্যমে আমি আপনার ফন্ট কালারে যাব, এখান থেকে গিয়ে অটোমেটিকে দিব সিলেক্ট করা অবস্থায়। তারপর দেখেন ফন্ট কালার ক্যান্সেল হয়ে গেল। এভাবে আপনার যে কোনো কালার সিলেক্ট করতে পারবেন, ক্যান্সেল করতে পারবেন। এবার দেখাবো আপনারা যদি, যেমন আমার এখান থেকে আব্দুর রহমান রুমন, এর মাঝে একটা স্পেস আছে, এই স্পেসটা কিভাবে দিবেন সেটা হচ্ছে কিবোর্ডের বাম পাশে একদম নিচে লম্বা একটা বাটন আছে, ওটার মধ্যে ক্লিক করলেই আপনার স্পেস হয়ে যাবে। এভাবে আপনারা যে কোনো যতটুকু চাইবেন অতটুকু আপনারা স্পেস করতে পারবেন। এবার যদি ব্যাক স্পেসে আসতে চান তাহলে কিবোর্ডের মাঝে একটা ব্যাক স্পেস লেখা আছে, ওটার মধ্যে ক্লিক করবেন, দেখেন
রুমনের পাশাপাশি চলে আসলো। আবারও ব্যাক স্পেস দিতে হচ্ছে, লম্বা যে বাটনটা ওটার মধ্যে ক্লিক করবেন, তাহলে ক্যান্সেল হয়ে যাবে। এইভাবে আপনারা যে কোনো কাজ সহজে করতে পারবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, কিছু জানার থাকলে কমেন্ট করবেন, আমি রিপ্লাই করে দিব। এবং পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পেতে হলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। ধন্যবাদ।